পবিত্র ঈদ উপলক্ষে ডানকুনি থানার পক্ষ থেকে সমন্বয় সভা করলেন ডানকুনি শান্তি মঞ্চে। আমি এই মুহূর্তে রয়েছি শান্তি মঞ্চে। এই সভার মূল উদ্দেশ্য হলো যে পবিত্র ঈদ আসছে, ঈদের আগে একটা সভা বিভিন্ন গ্রাম থেকে যে মসজিদ কমিটি রয়েছে, মসজিদ কমিটির ইমাম সাহেবদের নিয়ে একটা সভা করা হয়। যেহেতু ঈদ আসছে, ঈদের আগে যেসব সতর্কগুলো আছে সেই সতর্কগুলো বজায় রাখার জন্য এবং এলাকায় শান্তিপূর্ণভাবে যে ঈদ পালন, সেই ঈদ পালনের জন্য সেখানে প্রশাসন লোক পৌঁছে যাবে এবং তারা অবশ্যই সঠিক আইনানুগ ব্যবস্থা নেবে। শুধু শুধু গুজবকে আরো বাড়িয়ে তুলে আমাদের এলাকার শান্তিকে কোনোভাবে বিঘ্নিত হতে দেবেন না। আমার সর্বশেষ অনুরোধ, আজ এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই এতদ অঞ্চলের বিশেষ মানুষজন। আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা গিয়ে আগামী যে কয়েকদিন আছে সেই কয়েকদিন আপনাদের যে মেলামেশার জায়গা, আপনাদের পরিবার, আপনাদের পাড়া, সেই সমস্ত জায়গাতে আপনারা গিয়ে অনুগ্রহ করে এই বিষয়গুলোকে আলোচনা করবেন, যাতে সাধারণ মানুষ এই বিষয়গুলো নিয়ে অবগত হয় এবং কোনো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি না তৈরি হয়। আমাদের মাননীয় সিএম ম্যাডাম যেটা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা যেন সবাই মিলে এই উৎসবকে পালন করতে পারি। উৎসবের সাফল্য কামনা করে আজকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের সবার কাজ এখানে শেষ করছি এবং মাননীয় সভাপতি সাহেবের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি পরবর্তী আমাদের যে কার্যপ্রণালী আছে সেগুলো পালন করার জন্য। আমি এক কথা বলবো যে এক ইমাম সাহেব রয়েছে আমার সঙ্গে, মোল্লাবেট কি বলবেন? আজকে তো একটা সভা হলো, প্রতি বছরের না এবছরেও আমাদের আইসি সাহেব করলেন, আমাদের বড় উচ্চ কর্তারাও ছিলেন। তো এটা আমাদের প্রত্যেকের জন্য দরকার যে আমরা একটা সব ধর্মের মানুষ এক জায়গায় এসে রমজানের একটা রহমত বা বরকত যেটা পাই, বা সবাই মিলে একসাথে করার একটা আনন্দ, এটা এর মধ্যে সব একসাথে হলেই সেটা উপভোগ করতে পারি। আর বিশেষ করে সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষে যে আজকে আলোচনা কিভাবে আমাদের ঈদটা কাটবে, আমরা প্রত্যেকেই চাই ভালোভাবে কাটুক, তবুও প্রশাসন যাতে আমাদের পাশে থাকে সেইভাবে সেই আলোচনার মধ্যে দিয়ে আজকের এই সভাটা অনুষ্ঠিত হল। আর পথে ঘাটের যেগুলো ঈদের দিন মানুষ, বাচ্চারা বিশেষ করে উচ্ছৃঙ্খল হবে, তাকে তাদের একটু বলা যে তারা যেন হেলমেট পরে গাড়িটা সংযতভাবে চালায়। আর যারা অনুষ্ঠান যেখানে যে জায়গায় করবে সেই জায়গাটা যাতে করে প্রশাসন সেই লক্ষ্য রাখতে হবে, তাদের সাথে আলোচনা করে প্রশাসনিক দিক দিয়ে বা মানুষ, সাধারণ মানুষ সেইভাবে সেই অনুষ্ঠানের পাশে থেকে অনুষ্ঠানটা যেন সাফল্যমণ্ডিত করবে, সেটাই। ইফতার পার্টি অর্গানাইজ করা হয়েছিল, যেটাতে আমাদের অনেক পুলিশ প্রশাসনের লোকরা ছিলেন, তারপর অ্যাডমিনিস্ট্রেশনের মিউনিসিপ্যালিটির অনেক লোকরা ছিলেন, আর অন্যান্য কমিটিদের লোক ছিলেন। এখানে আমরা এসে টিপিক্যালি কথা বললাম যে কীভাবে আমাদের ঈদ পরবটা ভালোভাবে কীভাবে কাটানো যেতে পারে, যেটাতে স্পেসিফিক্যালি আমরা রোডের ট্রাফিক দিক থেকে একটু ফোকাস করেছি, যেখানে আমরা এই জিনিসটাকে প্রায়োরিটিতে রেখেছি যে কোনো লোকরা র্যাশভাবে বা নেগলিজেন্টভাবে ড্রাইভিং না করে, যেটাতে অ্যাক্সিডেন্ট ঘটিত হয়ে যায়। আর অন্যান্য অনেক স্টেপসের ব্যাপারে কথা হয়েছে, আর কোঅর্ডিনেশনের ব্যাপারে কথা হয়েছে, যেখানে আমরা কিভাবে ভালোভাবে এই পরবটাকে কাটানো যেতে পারে শান্তিভাবে, এইভাবেই কথা, এই নিয়েই কথা হয়েছিল আমাদের এই মিটিংয়ে। আর আশা করি আপনারা ভালোভাবে আগামী দিনে ঈদের পরব আসছে ভালোভাবে কাটান। আর চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে আপনাদের শুভেচ্ছা রইল। এটা দীর্ঘদিন ধরেই হচ্ছে, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন পুলিশ প্রশাসনকে যে কোনো সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সেইগুলো নিয়ে একটা সমন্বয় মিটিং বা সমন্বয় সভা হয়। দুর্গাপুজোর সময়ও হয়, ঈদের আগেও হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে ডানকুনি থানায় আমাদের এখানকার স্থানীয় যিনি আধিকারিক আছেন শান্তনু সরকার, তার উদ্যোগে একটা ইফতার মজলিসও হলো। সেখানে আমরা সবাই মিলে এতে উপস্থিত রয়েছি এবং খুব সুন্দর পরিবেশে এই প্রোগ্রামটা আজকে হলো। আজকে মাহে রমজানের 22তম রমজান, ডানকুনি থানার পক্ষ থেকে প্রতি বছরই সমন্বয় সভা, তার সঙ্গে একটা ইফতার মজলিস করা হয়ে থাকে। ইফতার মজলিসের মূল উদ্দেশ্য হলো রোজাদারদেরকে নিয়ে একত্রিত করে আমরা ইফতার করব, তাতে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা খবর মানুষের কাছে পৌঁছাবে। বিশেষ করে রোজা তো হচ্ছে সংযমের মাস, তিতিক্ষার মাস। এই সময়টায় আমাদেরকে যে সংযম দেখাতে হবে, আমাদের নবী যেটা বলেছেন সেই মতো আমাদেরকে চলতে হবে। আর কদিন পরে ঈদুল আজহা, ঈদুল ফিতর শুরু হবে, খুশির ঈদ।
ঈদের একটা সূচনা কবে হয়েছিল সেটা আমাদের জানা দরকার। যখন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে মদিনা শরীফে যান, তখন গিয়ে দেখেন যে দুদিনের একটা মেলা চলছে। তিনি সেই মেলাটাকে বন্ধ করার জন্য বলেছিলেন, আল্লাহ পাকের হুকুম, তোমরা দুদিন একটা আল্লাহর হুকুমের উপর একটা দুটো উৎসব করো। সেই উৎসব থেকে শুরু হলো একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তো আমি সকলকে অনুরোধ করব, আমাদের নবীর যে আদর্শ আছে তাকে সামনে রেখে আমাদের জীবনযাপনটা অতিবাহিত করতে হবে, এবং ঈদুল ফিতরের যে বৈশিষ্ট্য, যে তাৎপর্য, সেটা যেন আমাদের সকলের মাথায় থাকে, সেই মতো আমাদের চলার চেষ্টা করতে হবে। প্রতি বছরই ন্যায় এবছরও চন্দ্রনগর পুলিশ কমিশনারের উদ্যোগে এবং ডানকুনি থানার ব্যবস্থাপনায় এই যে সমন্বয় সভা করা হয়, প্রতি বছরই রোজার সময় অর্থাৎ ঈদের আগে সমন্বয় সভা করা হয়। এর মেন উদ্দেশ্যটা কি না, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সদ্ভাব তৈরি করা, কোনো বিভেদ না করা, যাতে পরিবেশ পরিস্থিতি সুস্থ থাকে, সেই উদ্দেশ্যেই এই সমন্বয় সভাটা ডানকুনি থানা করেছেন। আমরা আশা করব এই রোজার সময়, রোজা যেমন একটা পবিত্র ত্যাগের মাস, রোজা যেমন মুসলিম মানুষদের একটা ধর্মীয় বিধানের মাস, যেমন 5টা জিনিস আছে, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সেই 5টা বিধানের মধ্যেই মানে রোজাটা হচ্ছে তার একটা পার্ট। এবং রোজা রাখার মেন উদ্দেশ্যটা কি, রোজা রাখলে কি হয় হয়তো আপনারা অনেকেই জানেন বা জানেন না। রোজা নিয়ে গবেষণা করেছেন যে জাপানি বিজ্ঞানী ওশিনারি ওশিমি, উনি বলেছেন যে রোজা রাখলে পরে মানুষের কি উপকার হয়। উনি একটা থিওরি আবিষ্কার করেছেন যার নাম হচ্ছে অটোফেজি, যেটার মাধ্যম দিয়ে উনি পৃথিবীর বুকে সর্বোচ্চ সম্মান নোবেল প্রাইজ পেয়েছেন। অর্থাৎ অটোফেজি হলো কি না, আমাদের রোজা রাখলে আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলোকে সুস্থ যারা সেলগুলো আছে তারা ইনগাল্প করে নিয়ে শরীর থেকে বের করে দেয়, সেই জন্য আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী হয়। আর সেই সঙ্গে সঙ্গে আমি রোজার রাখার মেন উদ্দেশ্য হলো এই যে আজকে যে মিটিংটা যে হলো, সমন্বয় যে সভা হয়েছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে বিশেষ করে যে মানুষের মধ্যে একটা মেসেজ দেওয়া, অ্যাড্রেস করা, যে বিভেদ ভুলে, অশান্তি ভুলে মানুষের মধ্যে, পরস্পরের মধ্যে একটা বন্ধুত্বের পরিবেশ তৈরি করা, ভ্রাতৃত্বের বন্ধনে যাতে মানুষ থাকতে পারে, যাতে বিভেদগামী শক্তি কোনো মানে পরিবেশকে দূষিত বা কোনো খারাপ পরিবেশ তৈরি করতে না পারে, যাতে মানুষের মধ্যে একটা সমন্বয় গঠিত হয়, সেই উদ্দেশ্যেই আজকে বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে যেমন সমন্বয় সভা, সেই সঙ্গে সঙ্গে ইফতার মজলিসে অনুষ্ঠান করা হয়েছে, যাতে আগামী দিন আগত ঈদে সবাই যেন সুখে শান্তিতে সঙ্গে অনুষ্ঠানকে অনুষ্ঠিত করতে পারে এবং ভ্রাতৃত্বের বন্ধন বজায় থাকে। আমার নাম মোহাম্মদ সুলাইমান, গুমরাঙ্গা মসজিদের ইমাম সাহেব। অর্থাৎ বুঝতেই পারলেন আজকে শুধু তার পাশাপাশি যে ডানকুনি থানা চন্দ্রনগর পুলিশের যে পুলিশ আধিকারিকরা ছিলেন তারা সকলেই উপস্থিত ছিলেন, এবং যেটা জানালেন আধিকারিকরা যে এই যে ঈদ আসছে, ঈদে যে বাইক চালায় যেভাবে, সেই বাইকটা সতর্কভাবে চালাতে হবে, কারণ ইমাম সাহেবদের কথা যেহেতু শোনে, এলাকার মানুষের কথা যখন শোনে, এই সব বিষয় নিয়ে আলোচনা করলো। এবং তারপর ইফতারের মজলিসও ছিল, যার কারণ আজকে যে এই রমজান, পবিত্র রমজান মাসে যেমন সভা হচ্ছে, যে সকল ইমাম সাহেবরা আসবে তারা রোজা করে আসছে, তো তাদের জন্য একটা ইফতারের ব্যবস্থা করা হয়েছিল। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন। ডিএনএন বাংলা সবার মনে সবার করে।